এই বছরে এটা আমার ফার্স্ট বিয়ের নিমন্ত্রণ, যেহেতু আমার ফ্রেন্ডের বিয়ে ছিল। হাই, আমি সোনিয়া। আজকে আমার ফ্রেন্ডের বিয়ে। হ্যাঁ, বিয়েটা হয়ে গেছে, তোমরা মিনি ব্লগ দেখতেই পেয়েছো। তো তারপরে আমি ভিডিওগুলো ছাড়ছি, যেহেতু একটু চাপের মধ্যে আছি, মানে অফিসের কাজ আছে, বাড়ির কিছু টুকটাক কাজ, তো এই জন্য ভিডিওটা আমি এডিট করে পারিনি। যেহেতু আজকে আমি এডিট করছি, তো এই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো সকালে চলে গেছিলাম বান্ধবীদের বাড়িতে, আরও সবাই ছিলাম। তো বান্ধবী এখানে আমার ফটোশ্যুট করছে। হ্যাঁ, আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ সাইডে চলছিল গান, এই জন্য আমি দিতে পারিনি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় তোমাদের অবশ্যই আমি ভয়েস ছাড়া দেবো, কারণ এখানে আর অডিও মানে সামনে সাইডে মিউজিক বাজছে না। তো তারপর ফটোশ্যুট করার পরে আমরা সবাই চলে গেছিলাম মানে গিফট কিনতে আমি আর পূজাই গেছিলাম, আর কেউ যায়নি। তো কী কী গিফট নিলাম কিনা সে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটা দেখতে থাকো, আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। তো আমাদের এখানে আমরা চলে গেছিলাম নীলগঞ্জের এই দিকেই। তো আমাদের এই পলাটা খুব পছন্দ হয়েছে, তো এটাই ওর জন্য নিয়েছিলাম, আর ওরও জিনিসটা খুব পছন্দ হয়েছে, তো সেটা তোমরা দেখতেই পাবে। এখানে বর চলে এসছে, বরটা এসেই প্রথমে বাজি ফাটানো স্টার্ট করে দিয়েছে। তারপর আমরা রেডি হলাম। আমরা এখানে যে আমরা ফ্রেন্ড সার্কেল আছি আমরা সবাই ছিলাম। হ্যাঁ, তিনটে ফ্রেন্ডরা আসেনি, শুধু তাদের পাশেই অন্য জায়গায় বিয়ে ছিল, এই জন্য আসতে পারিনি। তো আমার বান্ধবীর গিফটটা কেমন লেগেছে বান্ধবী হাতের মাপ নিয়েছিল না? আরে হ্যাঁ, আংটিটা করতে পারছি না, ডিজাইন কি গিফট দেওয়ার পরে চলে গেছিলাম পকোড়া আর কফি খেতে। হ্যাঁ, যেহেতু আমি আমার একটা বন্ধুকেই বলেছিলাম ভাই ছোট্ট একটা ভিডিও করে দে, বাস ওকে আমি বললাম তুই ফোনটা শুধু ধরে থাক। তারপরে আমার ফোনটাই যে ধরলো, ভিডিওটা করে দিল। তারপর আমরা বসে গেছিলাম খেতে। এইখানে আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, কারণ পরের দিন আমার ডিউটি ছিল, ভাবলাম আমরা দেরি করবো না। তো আমরা যে কটা বান্ধবীরা ছিলাম সে কটাই বসেছি, আর বৌদিও ছিল, আর বন্ধুরা ছিল ওরা অন্যদিকে ছিল, ওরা পরে খাবে বলেছিল। তো এখানে আমি অতিশা ছিলাম, পূজা ছিল, ভেলো ছিল, তারপর দুটো বৌদি ছিল। তো এখানে মেনুতে ছিল সাদা ভাত ছিল, ডাল ছিল, মাংস ছিল, চাটনি পাঁপড় যেসব আর কি থাকে। তো মাঝখানে খেতে খেতে ভুলে গেছিলাম কি আমার ক্লিপস নিতে হবে। তো যাই হোক, মাছও ছিল, পাঁপড় যা বিয়েবাড়ি আর কি যা থাকে। তো তারপরেই চলে গেছিলাম নাচ দেখতে। আর এই যে পাড়ার ছেলেরা, মানে বাঙালিদের তুমি যে কোনো গান চালিয়ে দাও, মানে বাঙালিরা যে কোনো গানে নেচে দিতে পারবে, তো অবস্থা হয়েছিল তেমন। এরা যাই হোক নাচানাচি করছিল। তারপর আমরা একটু দেখে চলে গেছিলাম বান্ধবীর কাছে। বান্ধবী এখন বিয়ের কি বলে পিঁড়িতে বসবে, তো সেখানেই চলে গেছিলাম।